হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমি এই ভিডিওতে কনকল সম্পর্কে অ্যানালাইসিস করবো। ওকে, সো এই কনকল কি বা আমাদের কেন এই কনকল অ্যানালাইসিস করা উচিত? ওকে, সো কনকল হচ্ছে একটা কোম্পানি যখন তার কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্স করে, তার উপর ভিত্তি করে কোম্পানি একটা 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 মানে অডিও ইন্টারভিউ দেয় তার সে মানে ইনভেস্টরদের জন্য। ওকে, সো এই কনকলে কোম্পানির যে ফিউচার এক্সপেনশনগুলো আছে বা ফিউচারে কী কী প্ল্যান আছে কিংবা কোম্পানি কী কী গাইডেন্স দিচ্ছে সেই সমস্ত বিষয় মানে এই কনকলে দেওয়া থাকে। ওকে, সো এই কনকল অ্যানালাইসিস করে আমরা কোম্পানির ফিউচার টার্গেট করতে পারি। কারণ এখানে কি হচ্ছে, একটা কনকলে কোম্পানি নিজের ফিউচার গাইডেন্স বা টার্গেটসও দেয়। সো এই টার্গেট যত ইনক্রিজ হবে কিংবা ডিক্রিজ হবে, শেয়ার প্রাইস মুভ হবে কি না সে এই কনকলের উপর অনেক বেশি নির্ভরশীল। তাই আমাদের প্রত্যেক ইনভেস্টারদের এই কনকল খুব ভালোভাবে অ্যানালাইসিস করা উচিত। ওকে, সো আজ আমি ডিসকাস করব একটা কনকল অ্যানালাইসিস করার সময়। ওকে, একটা কনকল অ্যানালাইসিস করার সময় আমাদের কোন কোন বিষয়গুলো ধ্যান রাখতে হবে। ওকে, সো একটা কনকল যখন অ্যানালাইসিস করব তখন ইন্টারভিউর গাইডেন্স দিচ্ছে কিনা, মানে একটা একটা গ্রোথ কোম্পানির গ্রোথের জন্য হাংরি কিনা বা ম্যানেজমেন্ট গ্রোথের জন্য হাংরি কিনা, মানে এই হাংরিটা কী করে বুঝবো? মানে কোম্পানি কোনো কোম্পানি কোনো একটা ভালো টার্গেট দিচ্ছে কিংবা কোম্পানি নিজের ক্যাপাসিটিকে এক্সপেনশন করছে। সাপোজ কোম্পানির দুটো ফ্যাক্টরি আছে, তো কোম্পানি দুটো থেকে চারটেতে যাচ্ছে বা তিনটেতে যাচ্ছে। সো এই গ্রোথটা খুবই ইম্পর্টেন্ট। যেমন কি আদিত্য ভিশন আজকে বিহারে ছিল, তো বিহার থেকে এরা বলছে এরা ঝাড়খণ্ডে এলো, ঝাড়খণ্ড থেকে এরা আছে ইস্টার্ন ইউপিতে এলো। এখন এরা বলছে যে আমরা পুরো ইউপিকে কভার করব, তারপর মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে নিজেদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিজেদের স্টোর ওপেন করব। তো তো এতে কি বোঝা যাচ্ছে যে কোম্পানি গ্রোথের জন্য হাংরি। আর এই যতগুলো স্টোর যত ওপেন হবে বা ক্যাপাসিটি যত ইনক্রিজ হবে, তত কোম্পানির রেভিনিউ বাড়বে আর প্রফিটেবিলিটির নাম্বারও বাড়বে। ওকে, সো এই গ্রোথটাই শেয়ার মার্কেটে খুবই ইম্পর্টেন্ট। কারণ যার যত বেশি গ্রোথ হবে সেই কোম্পানিকে মার্কেট তত বেশি রিওয়ার্ড করবে। ওকে, সো আপনি চাইলে পরে মানে কোম্পানিগুলোকে অ্যানালাইজ করতে দেখতে পারবেন যে ভি2 রিটেল বা স্কাই গোল্ড এত বাড়ছে কেন? কারণ তাদের কোম্পানি সেই পরিমাণ ভালো গাইডেন্স দিচ্ছে। ওকে, সো এই গ্রোথ কোম্পানির মধ্যে বা এই চাহিদা কোম্পানির মধ্যে আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ওকে, অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড অন দি আদার হ্যান্ড কোম্পানি কোনো রেভিনিউ গাইডেন্স দিচ্ছে কিনা। ওকে, কোম্পানি সাপোজ আজ বলছে যে আমরা মানে নেক্সট সাপোজ লাস্ট কোয়ার্টার কোম্পানি 1000 crore প্রফিট আর্ন করেছিল। এখন আমরা বলছে যে আমরা নেক্সট কোয়ার্টার 1200 crore করবো বা 1500 crore করবো। সো এই গ্রোথটা যত বেশি হবে কোম্পানির শেয়ারেরও কিন্তু তত স্পিডে ভাগবে। ওকে, সো এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। অন্যদিকে কোম্পানি যদি নিজের গ্রোথটাকে রিভাইজ করে দেয়, মানে গাইডেন্সটাকে স্লো করে দেয়, সাপোজ 1000 crore বলেছিল, আজ এখন বলছে যে 800 crore করবো। 1000 crore করতে পারবো না, 800 crore করবো। সো এতে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। ওকে, সে মার্কেট এই ধরনের কোম্পানিকে বা এই ধরনের ম্যানেজমেন্টকে মানে পানিশ করে, মানে স্টক প্রাইস নিচে চলে যায়। সো এই বিষয়গুলো ধ্যান রাখা উচিত। অন্যদিকে একটা হচ্ছে ইনভেন্টারি। ওকে, সো একটা কোম্পানির সাপোজ আদিত্য ভিশন। ওকে, আদিত্য ভিশন ভালো মতো জানতো যে আমাদের Q1-এ এই যে হিট ওয়েভ হয়, এই হিট ওয়েভে এসি কুলারের ডিমান্ড একটা হাই লেভেলে থাকে। তো এরা এই ডিমান্ডটাকে প্রেডিক্ট করতে পেরেছিল। সো এদের ডিমান্ড যতটা ছিল সেই অনুযায়ী এরা ইনভেন্টারি মানে ইনভেন্টারি বলতে গেলে যে দোকানে যে মালগুলো হয় ওগুলোকে ইনভেন্টারি বলে। সো ইনভেন্টারিগুলোকে আগে থেকে ওরা সেট আপ করতে পেরেছিল, মানে আনতে পেরেছিল। ওকে, সো ওদের যে মানে ওদের যে গাইডেন্স অনুযায়ী ওদের ইনভেন্টারি ওরা ওরা মানে ওরা মানে ওদের যে গাইডেন্স দিয়েছিল ওই অনুযায়ী ওরা ইনভেন্টারিটাকে মানে ডেলিভার করতে পারছে। অন্যদিকে এমনও অনেক কোম্পানি আছে যারা এক্সেস ইনভেন্টারি বাই আপ করে ফেলেছে, কিন্তু তারা সেই পরিমাণ কিন্তু তাদের এত পরিমাণ ইনভেন্টারির প্রয়োজনই ছিল না। সো সেই জন্য কী হচ্ছে, তাদেরকে সেই ইনভেন্টারিগুলোকে খুব লো প্রাইসে বা ডিসকাউন্টে সেল করতে হচ্ছে। তো এতে কী হচ্ছে, কোম্পানির যে মার্জিন আছে, কোম্পানির মার্জিন ডিক্রিজ হচ্ছে। সো মার্জিনে প্রেশার পড়ছে, আর এতে কোম্পানির কোনো প্রফিট তেমনভাবে হচ্ছে না। সো এটাই হচ্ছে প্রবলেম। এই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। আর কোম্পানি অন্যদিকে একটা জিনিস দেখতে হবে যে কোম্পানি হাওয়ায় কথা বলছে কিনা। অনেক কোম্পানি আপনি দেখবেন যে ইন্ডিয়ান ইকোনমি 4 ট্রিলিয়ন থেকে আগামী 6 থেকে 7 বছরে 10 ট্রিলিয়ন হয়ে যাবে। আর আমরাও এই ইকোনমি গ্রোথের জন্য আমরাও মানে
আমরাও মানে প্রফিটেবল হবো। অন্যদিকে অন্যদিকে দেখতে পারবেন যে, ওই যে কি নাম? পিভিআর আইনক্স। এদের ইন্টারভিউতে এরা কি বলেছিল যে, আমরা আম আমরা আমরা হচ্ছে আ আমরা নেক্সট কোয়ার্টারে আমাদের খুব ভালো, ভালো ইন্ডিয়াতে খুব ভালো, ভালো মুভি রিলিজ হচ্ছে। তো এর জন্য সিনেমা হলে ফুটফল অনেক বাড়বে। তো 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 তাদের জন্য আমাদের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটাও খুব ভালো আসবে। সো এই ধরনের হাওয়ায়, হাওয়ায় যে কথা বলা বা স্বপ্নে ভাসা, এই জিনিসগুলোকে আমাদেরকে এভয়েড করতে হবে। এই এই মিস্টেক্সগুলো যে কোম্পানি করছে, এগুলোকে আমাদেরকে দেখতে হবে। ওকে? আর হ্যাঁ, আরেকটা কথা, কোম্পানি যদি আজকে 50% গ্রোথের গাইডেন্স দেয়, রেভিনিউ গ্রোথ আর 50% প্রফিট গ্রোথ, অন্যদিকে কোম্পানি যদি 30% গ্রোথ অ্যাচিভ করে, যেটা খুবই ভালো নাম্বার। কিন্তু মার্কেট ওই স্টককে কখনো রিভার্ট করবে না। এটা আমাদের মনে রাখতে হবে। মার্কেট সেই স্টককে কখনো রিভার্ট করবে না। কারণ ওরা যতটা গ্রোথ করেছিল, তার তুলনায় ওরা গাইডেন্সটা খুব, মানে যতটা গাইডেন্স দিয়েছিল, তার তুলনায় ওরা সেই গ্রোথটা অ্যাচিভ করতে পারেনি। অন্যদিকে কোম্পানি যদি 20% এর গ্রোথ গাইডেন্স দেয়, আর রিয়েলিটিতে ওরা 30% গ্রোথ অ্যাচিভ করে বাস্তবে, তো তাহলে মার্কেট সেই কোম্পানিকে খুবই ভালো রিভার্ট করবে। সেই স্টক প্রাইসটা খুবই উপরে ভাগবে। ওকে? সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে কোম্পানি সাপোজ একটা কোম্পানি সাপোজ নেক্সট ইয়ার ওদের রেভিনিউ গাইডেন্স দিল যে, আমরা ১ বছরে 1000 crore রেভিনিউ অ্যাচিভ করব। মানে ৪ টা কোয়ার্টার মিলিয়ে। তো এটা করতে পারবে কিনা আমরা কি করে অ্যানালাইজ করব? সাপোজ কোম্পানি লাস্ট ২ কোয়ার্টারে, মানে একটা বছরে ২ টো কোয়ার্টার হয়ে গেছে। সো সেই কোয়ার্টারে সে 500 বা 500 crore বা তার বেশি করে ফেলেছে অ্যাচিভ। ওকে? তো নেক্সট আরও ২ টো কোয়ার্টারে কত করতে হবে? আরও ৫০০ করতে হবে। সো সো এতে বোঝা যাচ্ছে যে কোম্পানি নিজের ট্র্যাকে আছে। ওকে? সো যখনই এই কোম্পানি যে নিজের ট্র্যাকে থাকবে, ততক্ষণ আমরা কোম্পানিকে মানে কোম্পানিতে ইনভেস্ট করব। ওকে? কোম্পানিতে আমরা টাকাটাকে ফেলে রাখবো। কিন্তু যখনই ওরা এই এই ট্র্যাকে থাকবে না, বা 1000 crore বলল, 800 crore করল। ওকে? তখনই আমরা কোম্পানির গাইডেন্স দেখব, কোম্পানি ম্যানেজমেন্ট ডিসকাশন দেখব যে কেন হলো এটা, বা কী কারণ আছে। কোম্পানি যদি ক্লিয়ারলি এই ভিশনটা দিতে পারে, তার উপর বেস করে আমরা ওই কোম্পানিকে এক্সিট করব। আর ওই কোম্পানিতে এক্সিট করে আমরা অন্য কোম্পানি ধরবো। ওকে? তো শেয়ার মার্কেটের নিয়ম কী? এই সমস্ত বিষয়গুলো তো আমরা জেনে নিলাম যে কী করে একটা কল অ্যানালাইসিস করতে হয়। এখন আমি এই বিষয় নিয়ে ডিসকাস করব যে যে মানে যে লং টার্ম ইনভেস্টমেন্ট হয় না? যে আপনারা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে শিখে থাকেন যে লং টার্ম ইনভেস্ট করে ভুলে যাও। একটা কোম্পানিতে চোখ বন্ধ করে ইনভেস্ট করো আর ভুলে যাও। কারণ এই কোম্পানি নিজের, মানে লাস্ট ১০ বছরে খুব ভালো রিটার্ন দিয়ে ফেলেছিল। সো এটা কখনো করা উচিত না। ওকে? কারণ কারণ কি? কারণ হচ্ছে আ সব কারণ এখন দেখতে পাচ্ছেন এশিয়ান পেইন্টসের কী অবস্থা হয়েছে। এশিয়ান পেইন্টস তো এত বড় কোম্পানি। তো তো এর তো মানে কোনো কিছু গ্রোথই হচ্ছে না। সো আমাদের মোমেন্টাম ইনভেস্টিং এ শিফট করতে হবে কি? মোমেন্টাম ইনভেস্টে কি, সাপোজ একটা কোম্পানি ১ বছরে খুব ভালো গ্রোথ অ্যাচিভ করলো। তো নেক্সট ইয়ারও খুব ভালো অ্যাচিভ করলো। সো আমরা ২ টা বছর ওই কোম্পানিতে ইনভেস্টেড থাকবো। কিন্তু যখনই ওই কোম্পানিতে কোনো প্রবলেম আসবে, বা কোম্পানির ওই আ মানে কোম্পানিতে গ্রোথ চলে যাবে, বা কোম্পানিতে কোনো প্রবলেম চলে আসবে, বড় প্রবলেম, তখন ওই টাকাটা ওই সময় আমরা এক্সিট করে নেব। এক্সিট করে কি করব? আমরা অন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করে দেবো। ওকে? সো এটাই হবে আমাদের স্ট্র্যাটেজি। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আর নেক্সট দিন থেকে আমরা আরও অনেক ভালো, ভালো মানে কোম্পানির উম ভালো হোক মন্দ হোক, সমস্ত কোম্পানির আমরা কল অ্যানালাইসিস করব। ওকে? সো থ্যাংক ইউ সো মাচ।